আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে রমাদান মুবারক। দেখতে দেখতে 4টা রমাদান চলে গেল। এটা 5 নম্বর রোজা আজকে চলতেছে। এই তো আমি এখানে ইফতার রেডি করতেছি। আমার বাকি ইফতারগুলো তো আম্মু রেডি করে, বাট প্রতিদিনের আমার চাকরি হচ্ছে আমি আমার ভাইয়ের জন্য স্পেশাল চিকেন ফ্রাই করি। আমার ভাই আবার আমার হাতের বানানো এই চিকেন ফ্রাইটা খুব পছন্দ করে। আমি একটু স্পেশালভাবে বানানো ট্রাই করি, দ্যাটস ওয়াই কিছু স্পেশাল ইনগ্রিডিয়েন্ট অ্যাড করি এখানে। মশলা টশলা দিয়ে ব্রেড ক্রামস দিয়ে ভালো মতো কোট করে সুন্দর করে ভেজে দিই, তো তাই ও খুবই পছন্দ করে। আর আমি বাকি ইফতারগুলো তো তেমন আমিও খাই না, আমার ভাইও খাই না, তো আমাদের জন্য প্রতিদিন এই চিকেন ফ্রাইটাই করা হয়। তো এখানে আমি যখনই চিকেন তেলে ছাড়তে যাব, ফার্স্টেই আমার হাতে তেল ছিটে আসছে। আমি কাজ করতে গেলে আকাম আমার করতেই হবে। যাই হোক, তেল ছিটে আসছে, তো আমার হাতে পায়ে একটু তেল ছিটছে। কাজ করি না, তাও একটু করতে গেছি, আর এই এই কাহিনী হয়ে গেছে। যাই হোক, আম্মু দৌড়ে চলে আসছে। আম্মু আমাকে আর করতে দেয় নেই, এখন এই যে আম্মু এগুলো উঠাচ্ছে। তারপর কিছু আলু একদম পাতলা পাতলা করে স্লাইস করে রেখেছিলাম আমি। ওগুলো সেম চিকেন ফ্রাই যেভাবে কোট করে তেলে ভাজলাম, সেমভাবে এটাও করলাম। ট্রাস্ট মি, আমরা অলওয়েজ ফ্রেঞ্চ ফ্রাই যে খাই, ওগুলোর মতো বাসায় বানালে এক্স্যাক্টলি ওরকম হয় না। তো আমি নতুন একটা ট্রিক খাটিয়ে বানানোর ট্রাই করলাম। একদম পাতলা পাতলা স্লাইস করলাম। অলওয়েজ তো একটু ভারী স্লাইস হয় ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য, বাট আমি একদম পাতলা করে স্লাইস করেছি। এটাকে ওই যে মশলাতে কোট করলাম, তোমরা তো দেখলেই ফার্স্টে। দেন এটাকে সেমভাবে চিকেন ফ্রাই যেভাবে করবো সেভাবেই ভাজলাম। তো এটার টেস্ট এত মজা হয়েছে, তোমরা যদি বাসায় ট্রাই করো অনেক মজা পাবা, খেললে দেখতে পারবো। আর এইটা একটু লম্বা লম্বা ওয়েজেস টাইপের করা ট্রাই করেছি। ওয়েজেসগুলো খুব ইয়াম্মি হয়েছিল। আর এই ব্রেড ক্রামসগুলো আমি স্বপ্ন থেকে নিয়েছিলাম। বাসায় বানানোরগুলো এক্স্যাক্টলি আমার ওরকম লাগে না, তাই আমি কিনেই নিয়ে আসছি। ব্রেড ক্রামসের জন্য এইগুলো আরও বেশি মজা হয়ে গেছে, অনেক বেশি ক্রিস্পি লাগতেছিল খাইতে, এই জন্য খুব ভালো লাগছে। আর এই দেখো, এগুলো আমি কি বানাইছি আমি নিজেও জানি না। পেঁয়াজু টাইপের বানানোর ট্রাই করছিলাম, একটু চিকেন মিক্সড করেছি, আলু ছিল, আর কি জানি বেসন টেসন ছিল, এগুলো আমও বানিয়ে দিছে। আমি জাস্ট পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে এটা করতেছিলাম। একটু ট্রাই করে দেখতেছিলাম কেমন হয়। নতুন নতুন রেসিপি বানিয়ে আমি ট্রাই করি, শিখতেছি আর কি। এখনও আমি প্রফেশনালভাবে পারি না, বাট আমি শিখতেছি। হ্যাঁ, ইনশাল্লাহ সামনে আমি খুব ভালো রান্না করতে পারবো, আমি শেফ হতে চাই। যাই হোক, তো এইগুলো এভাবে ভেজে দেন সার্ভ করলাম। এই দেখো কত সুন্দর লাগতেছে কালারটা। আর এই যে এটা মেয়োনিজ বানাইছি, এটাও আমি বাসায় বানিয়েছি। ইউটিউব দেখে দেখে শিখতেছি আর বানাইতেছি, ট্রাই করতেছি। মজা হয়েছে, খুব ইয়াম্মি হয়েছে আসলে। আর এই দেখো একটু ডেকোরেশন করতেছি, স্মাইলি ফেস বানিয়ে। আমার ভাই অনেক খুশি হয় এগুলো দেখলে, দ্যাটস ওয়াই। আর চিকেনটা আসলেই অনেক মজা হয়েছে। ফ্রাই আমরা মেনলি বাইরে যেরকম খাই অনেক ক্রিস্পি থাকে, আমারগুলো এরকম হয়েছে। আর এগুলো এখন আমরা খাবো। আর এগুলো ইফতারের পরে খেয়েছিলাম, তাই আমি এগুলো ভিডিও করতে পেরেছি। কি পরিমাণ ক্রিস্পি হয়েছে আমার ওয়েজেসগুলো দেখো, কত সাউন্ড হইতেছে। আসলেই অনেক পারফেক্ট ওয়েজেস আমি বানাতে পারছি, আই গেস। তো এখন এগুলো আমরা খাবো। তো যাই হোক, আর কিছু না দেখাই, এইভাবেই আমরা দুই ভাই বোন মিলে শেয়ার করে খাই, অনেক মজা হয়েছে। তো আর কিছু দেখাইলাম না, জাস্ট এতটুকুই। ফার্স্ট টাইম ট্রাই করলাম একটু মিনি ব্লগ করার। আচ্ছা, আল্লাহ হাফেজ, বাই বাই। নেক্সট কোনো ভিডিও আবার বানাবো না। অনেক লেট হয়ে গেছে আজকের জন্য, এই পর্যন্তই। তাহলে টাটা, বাই বাই।